নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব পনির আর আলুর একটা সুন্দর রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল, জানেন তো। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিলাম। পনিরগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে আমি কয়েকটা কাজু, চালমগজ আর পোস্ত বেটে নেব। আর পনিরগুলোকে ভেজে জলের মধ্যে একটু কুসুম কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা খুব নরম হয়। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম জিরে, দুটো ছোটো এলাচ, একটু দারচিনি আর একটা তেজপাতা। ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম একটু মগজ আর কাজু বাটা। এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পনিরের ভেজানো জলটাই দিয়ে দিচ্ছি। এবার ঝোলের জন্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল। এবার একটু ঢেকে ঢেকে রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর। ধন্যবাদ।